আবেদন করলেই 1,20,000 টাকা আবাস যোজনা নিয়ে বেরিয়ে আসলো দারুণ খুশির খবর। যারা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাদের জন্যও রয়েছে একটা দারুণ সুখবর। কবে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন, যারা প্রথম কিস্তির টাকা পাননি তাদের কবে টাকা ঢুকবে, আর যারা এখনো আবেদন করেননি কিভাবে আবেদন করবেন, কারা আগে টাকা পাবেন, আজকের ভিডিওতে সব বড় আপডেট জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আপনারা দেখছেন টেক শেয়ারিং অনলাইন। ভিডিওটি শুরু করার আগে একটা লাইক করে দিন, বেশি বেশি করে শেয়ার করুন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রেখে দিন। তো বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনা বা গ্রামীণ আবাসন প্রকল্প নিয়ে এবার বড় আপডেট সামনে এসেছে। যারা দীর্ঘদিন ধরে দ্বিতীয় কিস্তির টাকার অপেক্ষায় ছিলেন তাদের জন্য সুখবর। রাজ্য সরকার এবার সরাসরি কেন্দ্রের কাছে বকেয়া টাকার আবেদন জানিয়েছে। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে প্রায় 16 লক্ষ উপভোক্তার দ্বিতীয় কিস্তির টাকা খুব শীঘ্রই ঢুকবে আপনার ব্যাংকে। সবচেয়ে বড় খবর হলো, যারা এখনো প্রথম কিস্তির টাকা পাননি তাদেরও ঢুকবে এবার টাকা। কেন্দ্রের অনুমোদন মিললেই সরাসরি ডিবিটির মাধ্যমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিস্তির টাকা পাঠানো হবে। এখন অনেকেই জানতে চাইছেন এতদিন টাকা আটকে তাহলে কেন ছিল। আপনাদের জানিয়ে রাখি, অতীতে এই প্রকল্পের অর্থ বরাদ্দ নিয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে মতপার্থক্যের কারণে প্রকল্পের গতি অনেকটাই কমে গিয়েছিল। ফলে বহু উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেলেও দ্বিতীয় কিস্তির টাকা দীর্ঘদিন ধরে পাননি। এর ফলে হাজার হাজার বাড়ির নির্মাণ কাজ মাঝপথে আটকে যায়। তবে এখন পরিস্থিতি বদলাতে শুরু করেছে। রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে দ্রুত প্রকল্পের কাজ শেষ করতে চাইছে। এবার জেনে নেওয়া যাক এই প্রকল্পে মোট কত টাকা দেওয়া হয়। সরকারের নিয়ম বলছে একটা পাকা বাড়ি নির্মাণের জন্য মোট 1,20,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এই অর্থ ধাপে ধাপে কিস্তিতে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। প্রথম কিস্তি টাকা পাওয়ার পর নির্ধারিত নিয়ম অনুযায়ী বাড়ির কাজ এগোলে পরবর্তী কিস্তি ছাড়া হয়। তাই যারা ইতিমধ্যেই প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন এবং নির্ধারিত কাজ সম্পন্ন করেছেন তারা এখন দ্বিতীয় কিস্তির অপেক্ষায় রয়েছেন। তবে মনে রাখবেন, যদি আপনার প্রথম কিস্তির টাকা এসে থাকে তাহলে নিজের ব্যাংক অ্যাকাউন্টে এবং মোবাইল নম্বরে সচল রাখুন, কারণ টাকা ছাড়া শুরু হলে সরাসরি ডিবিটির মাধ্যমেই ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাঠানো হবে। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনি কি আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়েছেন আর দ্বিতীয় কিস্তির জন্য কতদিন ধরে অপেক্ষা করছেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি আপনি নতুন করে আবেদন করতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। আমরা নতুন একটা ভিডিওর মাধ্যমে আবেদন করার বিস্তারিত পদ্ধতি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর আবাস যোজনা, অন্নপূর্ণা ভান্ডার, আয়ুষ্মান ভারত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে টেক শেয়ারিং অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।